প্রথমে দেবজিৎ সরকার আপনার কাছে যেতে চাই। দেখুন, এমন এক রাজ্য যে রাজ্যে এত শিক্ষা দুর্নীতি, এত করাপশন এবং তার পাশাপাশি নির্দিষ্টভাবে দুটো প্রজন্মকে নষ্ট করে দেওয়ার মতন করাপশন যে রাজ্যে হয়েছে, সেই রাজ্যের শিক্ষামন্ত্রীর বোধহয় নিজে থেকে পদত্যাগ করা উচিত। সেখানে নিজে পদত্যাগ না করে যে যে গ্রাউন্ডগুলো রাজ্যপাল বলছেন জুডিশিয়াল এনকোয়ারি বসিয়েছেন, সেই গ্রাউন্ডে কি সত্যিই ব্রাত্য বসুকে সরানোটা উচিত? দেখুন, একটা কথা, পুরো মন্ত্রিসভাটাকেই সরানো উচিত। কেননা মন্ত্রিসভার লোকেরাই তো বলেছেন এটা কিউমুলেটিভ লিডারশিপ এবং কিউমুলেটিভ দায়িত্ব সবার থাকবে, অর্থাৎ পুরোপুরি ক্যাবিনেটের সবারই একই দায়িত্ব ছিল। এখানে মেধা লুট হয়েছে এই রাজ্যে, যাদের লুট হয়েছে তারা বসে আছে গান্ধী মূর্তির পাদদেশে, তারা বসে আছে মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে। যাদের লুট হয়েছে, যারা অত্যাচারিত হয়েছে, যাদের মেধা বিক্রি হয়েছে একদম পয়সার হিসেবে বিভিন্ন চায়ের দোকানে, পানের দোকানে, মাঝখানে ভালো রঞ্জন খারাপ রঞ্জন যারা খুঁজে বেরিয়েছেন তারা, এবং যারা সেগুলো দেখেছেন কিন্তু কিছু বলেননি। মুখ্যমন্ত্রী জানতেন না, মুখ্যমন্ত্রীর যারা পারিষদবর্গ তারা জানতেন না, যারা কিনা মুখ্যমন্ত্রীর ক্যাবিনেটে বসে আছেন বিভিন্ন মন্ত্রিত্ব নিয়ে তারা জানতেন না। সবাই জানেন, সব কিছু জানেন। সবাই এটাও জানেন অডিট করে হিসেব করে কোন টাকা ওই কালীঘাটের পর্ণকুটিরে গিয়ে হাজির হয়েছে। কিন্তু কথা হচ্ছে যে এত কিছুর পরেও যখন রাজ্যপাল মুখ খুলেছেন, রাজ্যপালকে কদর্য ভাষায়, বিদায়ী রাজ্যপালকেও, যে আগের যিনি রাজ্যপাল ছিলেন তাকেও কানে হাত চাপা দিতে এরম ভাষায় আক্রমণ করা হয়েছে। এই রাজ্যপালকেও হয়েছে। কেন হয়েছে? তার কারণটাই হচ্ছে এটা, ওনারা চেয়েছিলেন যে একজন সরকারি ভদ্রলোক আসবেন, তিনি এখানে গেস্টের মতন বা অতিথির মতন অতিথিশালায় থাকবেন, তিনি নামে রাজ্যপাল হবেন, তিনি কোনো ব্যাপারে সরকারের কোনো দু নম্বরই, কোনো বেইমানি, মানুষের প্রতি অত্যাচারের প্রতি তিনি নাক গলাবেন না। তিনি শুধু আসবেন আর দিনের শেষে বাজেট ভাষণ পড়ে রাজ্যপালগিরি করে তার টার্ম শেষ হলে তিনি চলে যাবেন। এই রাজ্যপাল এবং তার আগের রাজ্যপাল, তারা এই রাজ্যপালের থেকেও আগের রাজ্যপাল বেশি ভোকাল ছিলেন। তিনি টুইট করতেন, তিনি সব ব্যাপারে যেতে চেষ্টা করতেন, ইনিও চেষ্টা করছেন। তার জন্য এখন কদর্য ভাষায় এরা আক্রমণ করেছে। রাজ্যপাল তো ঠিকই বলেছেন। কোথায় এই মন্ত্রী ব্রাত্যবাবু একটা অদ্ভুত স্টেটমেন্ট দিয়েছিলেন, তোমাদের বোধহয় মনে আছে। বলেছিলেন উনি, ব্রাত্যবাবু যথেষ্ট শিক্ষিত লোক, মেধাবী লোক, মার্জিত লোক, ব্রাত্যবাবুকে নিয়ে আমার এই সব দিক থেকে আমাদের কারুর সন্দেহ থাকা উচিত নয়। আমি যদিও বিচারধারায় তার থেকে উল্টো দিকে দাঁড়িয়ে আছি, কিন্তু ব্রাত্যবাবু কি করে বললেন যে বেআইনিভাবে যারা চাকরি পেয়েছে তারা আসলে বেআইনিভাবে নয়, ওটা একটু অন্যরকম ব্যতিক্রমীভাবে পেয়েছেন। আরে ভাই, ব্যতিক্রমীভাবে পেয়েছেন ব্রাত্যবাবু? এই একই জিনিস যদি আপনার বাড়ির মেয়ের সঙ্গে হতো, আপনার বাড়ির ছেলের সঙ্গে হতো, আপনার সঙ্গে যদি হতো কোনোদিন আপনার ছাত্র জীবনে, তাহলে আপনি এটাকে মেনে নিতে পারতেন যে আপনার মেধার বদলে পয়সা দিয়ে আরেকজন ব্যতিক্রমীভাবে চাকরি পেয়েছে? আপনি মেনে নিতে পারতেন? মেনে নিতে পারতেন না হয়তো, কিন্তু ব্রাত্য বসুকে ব্রাত্য করা হোক। কৌশিক বলে একজন দর্শক লিখছেন, ব্রাত্য বসুকে সরিয়ে দেওয়া দরকার, সুদর্শন প্রামাণিক লিখছেন। মানে পয়েন্ট হচ্ছে, রাজ্যপাল যে রেকমেন্ডেশনটা পাঠিয়েছেন, সেই রেকমেন্ডেশন যদি সত্যি মুখ্যমন্ত্রী মানেন তবে রাজ্যপালের রেকমেন্ডেশন অনুসারে ব্রাত্য বসুকে সরিয়ে দেবেন। কিন্তু পয়েন্ট হচ্ছে, আদৌ মুখ্যমন্ত্রী কি এই রেকমেন্ডেশন মানবেন? মানে এটা সোনার পাথর বাটি হয়ে যাচ্ছে না? আর দ্বিতীয়ত, মানলেও ধরুন মানলেন, মানার পরে যাকে রাখবে সে তো তার থেকেও বড় কেউ আসতে পারে। আমরা তো একের পর এক দেখেছি, জাহাঙ্গীর তাজা ছেলে, তুই বোম মারিস, তারপরে এলো শাহজাহান, আরো তাজা ছেলে, সে একদম রোহিঙ্গাদের জন্য বাক্স প্যান্টরা বসিয়ে দানপাত্র খুলে সে পয়সা নিচ্ছিল। রোহিঙ্গা ইস্যু সারা পৃথিবীতে একটা গোলমেলে ইস্যু, বাংলাদেশ অব্দি সহ্য করতে পারছে না, এখানে খোলা আম তারা কাজকর্ম করছে, আর আমাদের মুখ্যমন্ত্রী তাদের ফেভারে যাচ্ছেন। আমাদের এখানে শাহজাহান সন্ধ্যেবেলায় আমাদের বাড়ির মা বোনেদের শাঁখা সিঁদুর দেখে দেখে পিঠে মানাতে নিয়ে যাচ্ছে। কই কোনো তো প্রতিবাদ হচ্ছে না, কোথাও তো মমতা বন্দ্যোপাধ্যায় এক লাইন, 1 মিলিমিটার কিছু বলেননি। অন্যদিকে দাঁড়িয়ে এই মনোরঞ্জনের জমানা যতক্ষণ না শেষ হচ্ছে, আজকেও, গতকালও, তার আগের দিনও একের পর এক নির্যাতিতা এসে সরাসরি হাইকোর্টে এসে মামলা ঠুকছেন, কথা বলছেন। আমার প্রশ্ন ব্রাত্য বসু নয়, আমার প্রশ্ন শাহজাহানকে নিয়ে নয়, এগুলো তো একটা মডেল, একটা টুলস। আসল জায়গাটা তো গোলমেলে, মাথাটাই তো পচে গেছে। ব্রাত্য যাবে, ব্রাত্যকে যদি ব্রাত্য করা হয়, ব্রাত্যর জায়গায় আরেকজন আসবে, সে তার থেকেও মারাত্মক। এই যে ব্রাত্যর আগে তো ব্রাত্য ছিল, ব্রাত্যর আগে তো পার্থ ছিল। ঠিক, পার্থর ঘরের তলা থেকে বাক্স প্যাডরা বান্ধবীর বাড়ি থেকে টাকা পাওয়া গেল। বান কি মুনকে, মানে তৃণমূলের যিনি বান কি মুন,
ওই কি যেন ওদের একটা আছে না, তো ওই সেক্রেটারি জেনারেল, জেনারেল সেক্রেটারি, এরকম কী সব আছে। তো সেক্রেটারি জেনারেল একমাত্র রাষ্ট্রপুঞ্জের হয়, তৃণমূল কংগ্রেসের হয়। তো তাকে দেখা গেল ইয়াব বড় খাঁচাতে করে সব ধরে টরে নিয়ে গেছে, এখন একটুখানি নাকি আছেন টাছেন। আমি দেখুন পার্থবাবু এইসব করেছেন, কার মতদে করেছেন, কিভাবে করেছেন, কার থ্রু দিয়ে করেছেন, এখনই বেরিয়ে চলুন পাড়ার সামনের চার দোকানটাতে গিয়ে বলুন যে এরকম হয়েছিল, কে করেছে। সবাই পার্থর কথাও বলবেন এবং তার আগে পার্থর যিনি মনিব তার কথাও বলবেন। আবার রাস্তায় মানুষ কিন্তু বলছেন যে পুরো আপনি যেটা দিয়ে শুরু করলেন গোটা ক্যাবিনেটটাকেই সরিয়ে দেওয়া যায়, এটাও একটা অপশন। আমি একবার অনিন্দদা অনেকক্ষণ ধরে হাসছেন, অনিন্দদা নিশ্চয়ই সন্দেশখালী দেখেছেন, অনিন্দদা আরো হাসি পাবে। শুধু পিঠে করতে যাই না, পিঠে করতে ডাকি, পিঠে খাওয়া এখন অতীত। আমি শুধু স্কুলের মডেল, স্কুল চলে হাম, অনিন্দদা সন্দেশখালীতে স্কুল চলে হামের মডেল দেখবেন, যে মডেল আমি বারবার দেখিয়েছি। শুনুন সন্দেশখালীর মায়েরা কি বলছে। শাহজাহান একটা স্কুলকে কি বানিয়েছিল, এবার প্রতি জেলায় জেলায়, প্রতি ব্লকে ব্লকে ভাবুন আপনাদের শাহজাহানরা বাংলায় কি কি স্কুলের মডেল বানাবে, আর ব্রাত্য বসুরা হজম করে নেবে সেই মডেলগুলোকে, এখনই যদি সরিয়ে না দেওয়া হয় এদের। দেখি একবার। আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, জেলিয়াখালী বিবেকানন্দ বিদ্যাপীঠ সরকারি স্কুল, সেই স্কুলই পার্টি অফিসের একেবারে পার্টি অফিস হিসেবে ব্যবহার করা হয়েছিল শিবু হাজরা, উত্তম সর্দার এবং শেখ শাহজাহানের জন্য। এখানে জায়গায় জায়গায় পড়ে রয়েছে তৃণমূলের দলীয় পতাকা, যেটা স্কুল ঘর হিসেবে পরিচিত ছিল সেটাই পার্টি অফিস হিসেবে ব্যবহার করত শেখ শাহজাহান। এইভাবে লাঠি সোটানি দাঁড়িয়েছেন কেন? এইভাবে আমার স্বামীদের মেরেছে তো, ওই জন্য তো এই লাঠি দিয়ে মারতো আপনাদের। আমার এই লাঠি দিয়ে মারতো, এই বুকি দিয়ে পাতে ঢলে দিত, বুকি এরকম বুকি দিয়ে ঢলে দিত। নেশার জিনিস থেকে শুরু করে সিগারেটের প্যাকেট, রান্নার জিনিসপত্র এখানে এনে বিভিন্ন কৌটো আমরা দেখতে পাচ্ছি, এই সমস্ত এনে এখানে পার্টি চলতো, মিটিং চলতো, এই গ্রামের মহিলাদের নিয়ে এখানে মিটিং করা হতো। এবং এখানে শেখ শাহজাহানের যে প্ল্যাকার্ড, সেই পোস্টারও রয়েছে, সেই পোস্টার রয়েছে, তৃণমূলের দলীয় পতাকা রয়েছে। এবং এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এখানে মঞ্চ তৈরি করা হয়েছিল। এখানে মঞ্চ কেন তৈরি করা হয়েছিল? মদ খাবে বলে মেয়েদের নাচতে হবে না, তোমার স্বামীদের মেরে দেবো, তোমার ছেলেরা তুলে নেবে। অত্যাচার, কত রাজত্ব, কত দৌরাত্ম চালিয়েছে এই শেখ শাহজাহানের দুষ্কৃতী বাহিনী। ক্যামেরায় দীপঙ্কর কাজিলালের সঙ্গে লীনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, জেলিয়াখালী।